নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার তন্ময় ব্যানার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আগামী 2রা জুন বৃহস্পতি গ্রহ তার গোচর অনুযায়ী মিথুন রাশি, মিথুন ঘর থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। কর্কট রাশিতে বৃহস্পতি 31শে অক্টোবর 2026 পর্যন্ত থাকবে, তারপরে আবার সিংহ রাশিতে চলে যাবে। মানে এই বছর বৃহস্পতি কিন্তু দুবার ঘর চেঞ্জ করছে। বৃহস্পতির এই গোচরে কর্কট রাশিতে প্রবেশ করার ফলে কি ধরনের ফলাফল 12টা রাশির উপর পড়তে পারে তার কিছুটা আভাস আমি দেওয়ার চেষ্টা করব। বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে অবস্থান করছে, জন্মছকে বৃহস্পতির অবস্থান আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা হরোস্কোপে কোথায় আছে সেটা দেখা কিন্তু খুব জরুরি। কারণ আমি যে ফলাফল বলবো সেটা কিন্তু অনেকাংশে ঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। তার কারণ কিন্তু একটাই, যে প্রত্যেকের জন্মছকে বৃহস্পতির অবস্থান আলাদা আছে। সবার কিন্তু, যেমন মেষ রাশি, সবার কিন্তু বৃহস্পতি এক ঘরে যে আছে এরকম নয়। প্রত্যেকের হয়তো বৃহস্পতি আলাদা আলাদা ঘরে আলাদা আলাদা গ্রহের সাথে অবস্থান করছে। তাই সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিয়ে তারপরেই কিন্তু পরিপূর্ণ বিচার পাওয়া যায়। আর আমি এখন যেটা আপনাদেরকে বলছি কিছুটা আভাস মাত্র, এটা আপনারা কিছুটা বুঝতে পারছেন। আচ্ছা, মেষ রাশির জন্য বৃহস্পতির যে গ্রহ অবস্থান চতুর্থ স্থানে কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, তার কি ফলাফল দিতে পারে। মেষ রাশির বৃহস্পতি হচ্ছে নবমপতি এবং দ্বাদশপতি। সে চতুর্থ স্থানে বসে আছে, মানে একটা মিশ্র ফল দেবে। নবমপতি চতুর্থ স্থানে অবস্থান করছে মানে হচ্ছে বৃহস্পতি এখানে ভাগ্যবদীর কাজ করছে এবং প্রাপ্তির কাজ করছে। গৃহ, বাড়ি নির্মাণ বা নতুন কোনো যানবাহন কেনার একটা সময় এই বৃহস্পতির গোচরে কিন্তু হবে। বন্ধু বান্ধবদের সাথে কোনো সম্পর্ক যদি খারাপ হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু এই সময় ঠিক হবে। কিন্তু বৃহস্পতি যেহেতু একসাথে দ্বাদশপতি ও মেষ রাশির জন্য ব্যয় কিন্তু বাড়বে, ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বৃষ রাশি, বৃষ রাশি মানে হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি। তৃতীয় স্থানে অবস্থান করার জন্য এটা কিছুটা ভালো ফল, কিছুটা মিশ্র ফলও দেবে। ভালো ফল মানে একাদশপতি তৃতীয় স্থানে অবস্থান করছে, মানে আপনারা আপনাদের যে কর্মফল, মানে কঠোর পরিশ্রম করে এসছেন এতদিন, ফলাফল ঠিক মতন পাচ্ছিলেন না, অপেক্ষা করছিলেন কবে সেই ফলাফল আসবে, কবে আমরা আমাদের কর্মফল পাবো, ভালো কাজ করছি তার ফলাফল কবে পাবো, সেটা কিন্তু এই সময়টা চলছে। এই সময় আপনারা পেতে পারেন। তার সাথে মানসিক স্বাস্থ্যের ওপরেও নজর রাখতে হবে, অধিক চিন্তা কিন্তু ক্ষতিকারক হবে। মিথুন রাশির জন্য বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, যেটা কিন্তু ভালো, প্রাপ্তির জন্য ভালো। কর্মে উন্নতি হবে, কাজের জায়গায় নিজের কথার দাম থাকবে। আপনি যে কথাটা বলবেন অন্যের কাছে সেটা গ্রাহ্য হবে। মিথুন রাশির জন্য এই সময়টা খুব ভালো, এই সময় সেভিংস হবে। কর্কট রাশি, যাদের কর্কট রাশি তাদের জন্য খুবই ভালো সময়, সুবর্ণ সুযোগ বলতে পারেন। এই সময় সমস্ত রকম বাধা বিপত্তি কিন্তু কেটে যাওয়ার সময়। এতদিন আপনারা হয়তো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, মানসিক চাপ, উদ্বেগ, শরীর খারাপ, নানান রকমের প্রবলেম হচ্ছিল। কিন্তু বৃহস্পতি লগ্নে প্রবেশ করার ফলে আপনাদের মধ্যে অনেক পজিটিভ ঊর্জা তৈরি হবে, মন শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। সিংহ রাশির জন্য কিছুটা নেগেটিভ, কারণ সিংহ রাশির যেহেতু দ্বাদশে অবস্থান করছে, ব্যয় বাড়বে, শরীর খারাপ বাড়বে, লিভার সংক্রান্ত সমস্যা বাড়বে, গ্যাসের হজমের সমস্যা বাড়বে। অকারণ কোথাও ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বুঝে এগোতে হবে। কন্যা রাশি, যাদের কন্যা রাশি তাদের একাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করছে, এটা কিন্তু ইনকামের একটা দিক খুলতে পারে, নতুন কোনো কাজের জন্য ইনভেস্ট করতে পারেন, পার্টনারশিপ ব্যবসায় লাভবান হতে পারেন। স্বামী স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক এতদিন হয়তো একটু ডিস্টার্ব চলছিল সেটা ঠিক হবে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতি দশম স্থানে অবস্থান করছে, এটা কিন্তু ভালো একদিকে, যেরকম কর্মের ক্ষেত্রে ভালো, কর্মের উন্নতির ক্ষেত্রে ভালো, কিন্তু শত্রু বাড়বে। গুপ্ত শত্রু আপনি চিনতে পারবেন না,
কে কাছের আর কে দূরের তাকে চেনা খুব কঠিন হয়ে যাবে। বৃশ্চিক রাশির নবম স্থানে বৃহস্পতি, ধার্মিক কাজে মন বসবে। পিতার সাথে সম্পর্ক যেটা হয়তো খারাপ চলছিল সেই সম্পর্ক ঠিক হবে। প্রাপ্তি কিছু আসতে পারে, পৈতৃক সম্পত্তি হোক বা অন্যান্য দিক থেকে প্রাপ্তির একটা যোগ চলছে। ধনুরাশি, ধনুরাশির অষ্টম স্থানে অবস্থান করছে বৃহস্পতি। শারীরিক ক্ষেত্রে সমস্যা হতে পারে, পেট লিভার সংক্রান্ত সমস্যা হতে পারে, কিন্তু ধার্মিক কাজে মন বসবে, ধার্মিক জায়গাটা খুব স্ট্রং। মকর রাশির ক্ষেত্রে খুব ভালো সময়, কারণ এদের পার্টনারশিপের নতুন সূচনা হতে পারে, পার্টনারশিপ ব্যবসার নতুন সূচনা হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের যে ভেদাভেদ চলছিল এতদিন সেটা ঠিক হতে পারে। ধনুরাশি পরে মকর হলো, এবার হচ্ছে কুম্ভ রাশি। যাদের কুম্ভ রাশি তারা কিন্তু শত্রু দ্বারা সাবধান, শত্রু দ্বারা ক্ষতি হতে পারে বর্তমান সময়ে, এবং অকারণ শত্রুর কারণে ব্যয় হয়ে যেতে পারে, ভুল সিদ্ধান্ত হতে পারে শত্রুর কারণে। তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। লাস্ট মীন রাশি, যাদের মীন রাশি তাদের পঞ্চম স্থানে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, তাদের সন্তানের ক্ষেত্রে একটা প্রাপ্তি যোগ আসতে পারে, সন্তান নেওয়ার ক্ষেত্রে একটা ভালো সময় হতে পারে, প্ল্যানিং হতে পারে, বা শিক্ষার ক্ষেত্রে খুব ভালো সময়। যারা শিক্ষার্থী, যারা পড়াশোনা করছো তাদের জন্য ব্যবসায়িক শিক্ষা খুব ভালো হতে পারে, কাজের যোগাযোগ আসতে পারে, কাজের যোগাযোগ যেগুলো আটকে ছিল সেগুলো ঠিক হতে পারে, এবং সন্তানের দ্বারা ভালো কিছু খবর এই সময় আসতে পারে। তো এই হলো 12টা রাশির মোটামুটি একটা অবস্থান। ব্যক্তিগত জন্মছক আলাদা হতে পারে বৃহস্পতির অবস্থান অনুযায়ী, সেটা জানতে হলে প্রত্যেকের হরোস্কোপ দেখাতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।